যে হে মুমিনগণ, জেনে রাখুন যে শয়তান যদিও মানব জাতির বিপর্যয় সৃষ্টিকারী, শয়তানের মধ্যে অনিষ্ট আর অনিষ্টই রয়েছে, কিন্তু তার সৃষ্টিতে অনেক তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, আশ্চর্যজনক রহস্য রয়েছে, যার কিছু ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তা আপনাদের সামনে পেশ করছি বা তার কিছু অংশ পেশ করছি। প্রথম, শয়তানকে সৃষ্টি করার রহস্য হচ্ছে বহুমুখী আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যেন প্রকাশ পায়। যদি ইবলিসকে সৃষ্টি না করতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে সেই গোলামি বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি প্রকাশ করবে এবং গোলামির অবুদিয়াতের বাস্তবায়ন করবে, তা হাসিল হতো না। যেমন আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়া। শয়তানি যদি না থাকতো তো কোনো মানুষ মন্দ কাজ করতো না, তাহলে মন্দ কাজ থেকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসতো না। ভালো কাজের উপদেশ দেওয়ার প্রয়োজনই হইতো না, কারণ এমনিতে সবাই ভালো কাজ করতো, কারো শয়তান নেই। এইরকমই কুপ্রবৃত্তির বিরোধিতা করার গোলামি, শয়তান আছে বলেই কুপ্রবৃত্তি আছে, এবং মানুষ এক শ্রেণীর কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে, তার বিরোধিতা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল গোলামি প্রকাশ পায়। ধৈর্য ধারণের গোলামি প্রকাশ পায়, যে মানুষ পাপাচার থেকে ধৈর্য ধারণ করে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে থাকে মানুষ নিজের মনের চাহিদার উপর। মন অনেক কিছু চায়, বৈধ অবৈধ অনেক কিছু মনে আসে কথা, কিন্তু সেগুলির বিরুদ্ধাচরণ করে রবের আনুগত্য করে থাকে। এই এবাদতগুলি থাকতো না যদি শয়তানকে আল্লাহ সৃষ্টি না করতেন। দ্বিতীয় রহস্য হচ্ছে তওবার গোলামির বাস্তবায়ন। শয়তান যদি না থাকতো তো তওবার প্রয়োজনই হইতো না, পাপই হইতো না, তওবারই প্রয়োজন হতো না। আল্লাহর দিকে ফিরে আসার গোলামি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার গোলামি। আল্লাহ সুবহানাহু তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তাদের তওবাকেও ভালোবাসেন। সুতরাং গুনাহের কারণ হচ্ছে শয়তান। শয়তানই যদি না থাকতো তাহলে তওবার কোনো সুযোগ সুবিধায় আসতো না। জি, তাহলে মানব জাতি তওবার এবাদত থেকে, ইস্তিগফারের এবাদত থেকে বঞ্চিত থাকত। তৃতীয় রহস্য শয়তান সৃষ্টি করার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শত্রুর বিরোধিতার গোলামি। শত্রু আছে, আল্লাহর শত্রু এবং আল্লাহর বান্দাদের শত্রু। এই শত্রুর বিরোধিতা করার মাধ্যমে আল্লাহর গোলামি প্রকাশ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার বিরুদ্ধাচরণ করতে হবে, তাকে লাঞ্ছিত করতে হবে, এই শয়তানকে রাগান্বিত করতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় ইবাদত। জি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন ওই সব ব্যক্তিদেরকে যারা তাকে ভালোবাসে, এবং তারা যেহেতু আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে, সুতরাং আল্লাহ রাব্বুল চান যে আল্লাহর দুশমনকে তারা রাগান্বিত করুক, আল্লাহর দুশমনকে তারা লাঞ্ছিত করুক, আল্লাহর দুশমনকে যেটা খারাপ লাগে সেই রকম কিছু করুক। আর এটি এমন একটি সূক্ষ্ম গোলামি যেটি জ্ঞানী মানুষ ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারে না। 4 নম্বর রহস্য ইবলিস শয়তানকে সৃষ্টি করার হচ্ছে এই ইবলিস শয়তান থেকে এবং ইবলিস শয়তান অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা, ইস্তিআজ আর গোলামি। যদি শয়তান না থাকতো তাহলে মানুষ তার অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করতো না বা করার প্রয়োজনই হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা সবসময় আশ্রয় কামনা করি যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো শয়তান অনিষ্ট থেকে, আমাদের হেফাজত করো তার ষড়যন্ত্র থেকে এবং তার কষ্ট থেকে, এটি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটি ইবাদত। 5 নম্বর রহস্য হচ্ছে যে মানুষ আশায় প্রতারিত হয়ে যেন বসে না থাকে, আশা নিয়ে শুধু আকাঙ্ক্ষা নিয়ে বসে না থাকে, বরং আল্লাহর যে বান্দা হবে সে অত্যন্ত ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন